আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে দেখব যে আমরা শুনছি যে আপনার খেজুরি গুড়ের মধ্যে হাজারি গুড়টা একটু দিয়ে স্পেশাল হয়। তো হাজারি গুড়টা কিভাবে করে সেটা হচ্ছে এটার ভিতরে ব্যতিক্রম তেমন কিছু না। এই গুড়টা জ্বালানোর পরে গুড়ের এই যে লালিটা, এই লালিটাকে আলাদা করে একটু উপরে নিয়ে যায় এবং এটাকে এরকম এইভাবে তারা শুধুমাত্র ওই সাথে ঘষতে থাকে। ঘষতে ঘষতে একটা সময় এই গুড়ের কালারটা লাইট ব্রাউন কালার থেকে এটাকে কিছুটা লাইট কালার চলে আসে। কেউ কোথাও কোথাও এটা রাজশাহীতে যেমন চকলেট গুড় বলে, আমাদের দক্ষিণবঙ্গে এটাকে যেমন হাজারি গুড় বলে, হাজারি গুড় নামে পরিচিত। এই যে গুড়টা যে প্রসেসিংটা চলতেছে, হ্যাঁ, এইভাবে করে অনেক পরিশ্রম লাগে এই গুড়টাকে ওই চকলেটে রূপান্তরিত করতে কিংবা হাজারি গুড়ের মুডে নিয়ে আসতে। এটা হচ্ছে সেই গুড় দিলে মোটামুটি চকলেটের মতো গলে যাবে। দেখি তোমার একটা গুড়টা চকলেটের কালার করো তো, একটু লেবেল করো। এটা হাত দিয়ে চকলেটের মতো নয়, হ্যাঁ রাইট, যে এটা কালারটা রাইট এরকম ব্রাউন লাইট কালার চলে আসছে। এটা বিস্কিট টাইপের মনে হবে, অনেক সময় বিস্কিট কালারের মতো মনে হয়। তো আসলেই টোটালি কোনো এক্সট্রা উপাদান ছাড়াই সরাসরি খেজুর গুড়ের যে লালি থেকে এই কালারটা চলে আসে। বাট এটাই শুধু ডিফারেন্টটা হচ্ছে এটাকে একটু চাষি সুন্দর করে তিনি এটাকে তার সাথে ঘষতে থাকেন। অনেকক্ষণ ঘষার পরে এই ফর্মটা চলে আসছে। ইনশাল্লাহ আজকে আমরা জানতে পারলাম কিভাবে হাজারি গুড় কিংবা চকলেট গুড় তৈরি হয়। এই হচ্ছে প্রসিদ্ধ রাজশাহীর সেই ঝলমলিয়া প্রসিদ্ধ চাষি। এখানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করলো রাজন সাহেব। হ্যাঁ, আমাদের ছোট ভাই রাজন। রাজন একটু মুভ করো। হ্যাঁ, না খাইলে বা সরাসরি ডিরেক্ট না খেলে বোঝা যাবে না, তাই আমি একটু খেয়ে দেখি। অসম, চমৎকার, যে খুবই মনে হচ্ছে বিস্কিটের মতো গলে যাচ্ছে মুখে দিলে। নর্মাল গুড়টা ওটার মতো না, খুবই লিকুইড ফর্মটা খুব সফট, লাইক বিস্কিটের মতো মনে হচ্ছে যে আটাটাকে যেমন রুটির আগে যেরকম মনে হয়, লাইক এরকম সফট। খুবই ভালো লাগলো আজকের এই যে হাজারি গুড় এবং পাটালি গুড়ের কিভাবে তৈরি হয় সরাসরি রস থেকে, সেটা আমরা দেখলাম। এই দুজন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করলো বিষয়টা দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।